মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথও একই দিনে অনুষ্ঠিত হবে। এবার প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের পরিবর্তে সংসদে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। বিদেশি অতিথি কারা থাকছেন নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানে জানা গেছে, ভারতের লোকসভার স্পিকার বিড়লা সহ ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তুবগে, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জৈতসারিও উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। তাদের জন্য সোমবার পরিবহন পুলে গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী আসার কথা ছিল। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। যদিও এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, শপথ অনুষ্ঠানে মোদি আসলে তারা অনুষ্ঠান বর্জন করতে পারেন। জানা গেছে, সংসদ সদস্যরা এবার দুপর্বে শপথ নেবেন। প্রথম এমপি হিসেবে, তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। দলটি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। শরিক দলগুলো সহ বিএনপি জোটের আসন ২১২। এছাড়া ফল ঘোষণা স্থগিত থাকা ২টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। প্রায় ২ যুগ পর আবার সরকার গঠন করছে বিএনপি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।